নমস্কার, আমাদের সঙ্গে আছেন বাঙালির বিধায়ক, বাঙালি বিধায়ক তো বটেই, বাঙালির বিধায়ক লেখোয়ার মনোরঞ্জন ব্যাপারী। উনি কদিন আগে বিধানসভায় একটা কথা বলেছেন যে বাংলার বিভিন্ন জায়গায় যারা অন্য রাজ্য থেকে আসছে তারা বাঙালিকে বলতে হিন্দি বলতে হবে। বাংলা নেই বলুঙ্গা, ইন্ডিয়া মে হিন্দুস্তান মে रहना है तो হিন্দি बोलना पड़ेगा। তাহলে মনোরঞ্জন বাবু, তাহলে কি বাংলায় থাকতে গেলে, ভারতে থাকতে গেলে আমাদেরকে হিন্দি বলতেই হবে? বাংলায় থাকতে গেলে আপনাকে হিন্দি বলতে হবে। আপনার যদি শিরদাঁড়া মেরুদণ্ড যদি না থাকে, আপনার উপরে এসে এক বহিরাগত শক্তি আপনার কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আপনাকে বাধ্য করছে হিন্দি বলতে, আপনি যদি তার পাটা মুচড়ে ভেঙে দিতে না পারেন, আপনাকে হিন্দি বলতে হবে, হিন্দির প্রধানত হয়ে থাকতে হবে। আর যদি আপনি তার পাটা মুচড়ে ভেঙে দিতে পারেন, যখন সে বলছে হিন্দি রাষ্ট্রভাষা, আপনাকে পাল্টা আঙুল তুলে বলতে হবে যে কোন শালা বলেছে হিন্দি রাষ্ট্রভাষা, কোথায় লেখা আছে হিন্দি রাষ্ট্রভাষা। যখন বলছে ভারতবর্ষ হিন্দুস্তান, আপনাকে পাল্টা প্রশ্ন করতে হবে কে বলেছে ভারতবর্ষ হিন্দুস্তান, ভারতবর্ষ ইন্ডিয়া আর ভারতবর্ষ। হিন্দুস্তান বলে কোথাও কোনো সংবিধানে লেখা নেই। আপনি যদি মেনে নেন তাহলে ওরা আপনাকে মানিয়ে নেবে, আর আপনি যদি প্রতিবাদে গর্জে ওঠেন তাহলে পরে ওরা পিছিয়ে যাবে। এই যে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বাইরে থেকে যারা এসেছে একটা অংশ মারোয়ারি বা অন্যান্য যারা উত্তর ভারত বা পশ্চিম ভারতের, তারা আমিষ পছন্দ করে না, বলছে মাছ দেখলে গা ঘিন ঘিন করে। তাই বাঙালির এইসব মাছ বাজারে এরকম করে মাছ বিক্রি করা যাবে না। এটা কি করা উচিত? কে তোদের থাকতে বলেছে বাংলায় রে? বাঙালি মাছে ভাতে বাঙালি, মাছ ভাত তাদের চিরকালের খাদ্য। আমাদের খাদ্যের উপরে আমাদের অধিকার। আমাদের খাদ্য যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে বাংলায় বসবাসের তার যে অধিকার সেটা আমাদের কেড়ে নিতে হবে। স্কুলে বাংলা শিখছে না ছেলে মেয়েরা, হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। স্কুলে বাংলা বাধ্যতামূলক করা কি সময়ের দাবি না? 100বার সময়ের দাবি। এবং যেহেতু আমরা আত্মসমর্পণ করে বসে আছি, ইংরেজি শিখলে হিন্দি শিখলে বাংলা নাও শিখলে চলে, এই ভাবনাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া গেছে পরিকল্পিত ভাবে, ফলে মানুষ সেটা করছে। এবারে মানুষের মাথায় ওটা ঢোকাতে হবে যে তুমি বাঙালি, বাংলায় বাস করো, বাংলা তোমাকে শিখতে হবে, ওটা বাধ্যতামূলক। এবং এই যে সাধারণতন্ত্র দিবস গেল, বিভিন্ন সেনা রেজিমেন্ট প্যারেড করলো দিল্লিতে, যারা ভারত স্বাধীন করেছে, যাদের রক্তে স্বাধীন হয়েছে, যারা বিনা পয়সায় বন্দুক ধরে গুলি খেয়েছে নিজেরা, সেই জাতির রেজিমেন্ট ছিল না। রাজপুত রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট, সব রেজিমেন্ট ছিল। বাঙালি রেজিমেন্ট নেই ভারতীয় সেনায়। বাঙালি রেজিমেন্ট কি হওয়া উচিত না? বাঙালি রেজিমেন্ট হওয়া উচিত, কিন্তু বাঙালিদের ওরা ভয় পায়, বাঙালিকে ঐক্যবদ্ধ হতে দিতে ওরা চায় না। বাঙালি রেজিমেন্ট যদি হয় তাহলে বাংলার উপরে, বাঙালির উপরে যে অন্যায় অত্যাচারগুলো দিনের পর দিন ওরা চালিয়ে যাচ্ছে, তাহলে বাঙালি রেজিমেন্ট গর্জে উঠবে। সেইটা যাতে না করতে পারে তার জন্য বাঙালি রেজিমেন্ট নেই, বাঙালিকে ছত্রাকার করে রেখে দাও, এটা ওদের পরিকল্পনা। বাংলায় বিজেপির 12টা সাংসদ, তৃণমূলের 29টা সাংসদ, কংগ্রেসের একটা। কোন সাংসদ পার্লামেন্টে সোচ্চার হচ্ছে না কেন বাঙালি রেজিমেন্টের দাবিতে? এইটা তো জবাবটা তাদের দেওয়া উচিত, আমার দেওয়া উচিত না। আমি মনে করি তাদের গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত বাংলা আর বাঙালির স্বার্থে। তারা যদি না করে, অন্যায় করছে, ভুল করছে।